নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি সবাই ভালোই আছো। আমরাও ভালো আছি, ভালো থাকাটাই কামনা করি। এটা হচ্ছে কামাখ্যা রেলওয়ে স্টেশন। আজ আমরা কামাখ্যা রেলওয়ে স্টেশন যাত্রা আরম্ভ করব বাবাধামের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র মেইলে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র মেইল। আমরা এই রেলটাতেই যাব সুলতানগঞ্জ অবধি। সুলতানগঞ্জ গিয়ে আমরা নেমে যাব। বাবাধাম যেতে হলে সুলতানগঞ্জ নেমে যেতে হয়। এসে আমরা সুলতানগঞ্জ নেমে গেলাম। এটা হচ্ছে সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশনের দৃশ্য। এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। আমরা সুলতানগঞ্জ থেকে বের হয়ে একটা ব্যাটারি চালিত রিক্সাতে উঠে পড়লাম। আমরা ওই রিক্সাটা নিয়ে গঙ্গারঘাটে যাব সুলতানগঞ্জ স্টেশন থেকে। সুলতানগঞ্জ গিয়া ভলভোমর সামগ্রীরে ভরপুর একটি সুন্দর দোকান। দোকানটাতে পুরুষ মহিলা উভয়েরই কাপড় উপলব্ধ। আমরা এই দোকান থেকে আমাদের যাবতীয় জিনিস ক্রয় করে নিলাম। দোকানের মালিকটাও খুব ভালো ছিল। আমরা ওর দোকান থেকে জিনিসগুলো ক্রয় করে এখন যাব আমরা গঙ্গাঘাটের উদ্দেশ্যে। দেখেন, যান্ত্রিক যুগেও এই চতুষ্পদ জন্তুটাকে ওরা কী হারে কষ্ট দিচ্ছে। কাওড়িওয়ালাগুলা কি সুন্দর শিবের ভজন করে ওদের জলটাকে পুজো করে ওরা নিয়ে যাচ্ছে বাবাধামের উদ্দেশ্যে। এটা হচ্ছে সুলতানগঞ্জ গঙ্গার ঘাট। আমরা গঙ্গার ঘাটে নেমে স্নান করব আর জল ভরব। জল ভরে আমরা এটা অটো নিয়ে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে আমরা যাব দেওঘর। দেওঘর থেকে আবার নেমে আমরা যাব বাবাধাম। এটা হচ্ছে বাবাধাম যাওয়ার দৃশ্য। কত সুন্দর, পুরা সবুজ, ভালো লাগছে দেখে। আমরা এখন গিয়ে নামবো দেওঘর বাস টার্মিনালে। এটা হচ্ছে দেওঘর বাস টার্মিনাল। আমরা ওইখান থেকে নেমে আবার অটো নিয়ে যাব মন্দিরের ওখানে। আমাদের যেটা হোমস্টে বুকিং করা আছে, আমরা ওই হোমস্টেতে গিয়েই এখন উঠব। দেখেন, কাওয়াড়িওয়ালা কি সুন্দরভাবে লাইন বেঁধে বাবার উদ্দেশ্যে। এটা হচ্ছে শিবগঙ্গা। শিবগঙ্গা দেওঘরের একটি ঐতিহাসিক স্থান। কথিত আছে যে রাবণ এই স্থানটিতে তার মুষ্টি দ্বারা আঘাত করলে একটি বিশাল জলধারা বের হয়ে আসে এবং একটি পুষ্করিণীর সৃষ্টি হয়, যা বর্তমানে শিবগঙ্গা নামে পরিচিত। এখানে আসা তীর্থযাত্রীরা শিবগঙ্গায় স্নান করে বাবা বৈদ্যনাথ মন্দিরে পূজা অর্চনা করেন। শিবগঙ্গা বাবা বৈদ্যনাথ মন্দির থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে শিবগঙ্গার রাত্রের দৃশ্য। দেখে খুব ভালো লাগছে। অল্প জল ছিটিয়ে মন দেহটাকে পবিত্র করে নিলাম। ভোলানাথকে প্রণাম জানালাম। এই জল স্পর্শ করতে পেরে নিজেকে ধন্য মানলাম। বহুদিন থেকে মনের আশা ছিল বাবাধামের আসার। এখন এসে বাবাধামে পৌঁছেছি আর জলটাকে প্রণাম জানিয়ে নিজে গর্ব অনুভব করলাম। খুব সুন্দর, জলের রং সবুজ। বাবাধাম বৈদ্যনাথ নামেও পরিচিত। বৈদ্যনাথ 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ। বাবাধাম ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত। ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের সঙ্গে রেলপথ, সড়কপথ ও আকাশপথের সুব্যবস্থা আছে। কথিত আছে যে বৎসরে একবার নাকি বাবাধাম দর্শন করতে হয়। এই দেখেন, ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে। আমার সঙ্গের বান্ধবীগুলা ফুচকা খাওয়ার জন্য অধীর আগ্রহে বার চেয়েছিল। এখন ওরা ফুচকা খেয়ে খুব খুশি। ফুচকা খাচ্ছে ওরা। ফুচকাওয়ালাকে ফুচকার দরদাম জিজ্ঞেস করলাম। ও তার দরদামগুলো বলল আর আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে গিয়েছি। ফুচকাওয়ালাটা ভীষণ ভালো। ও নাকি ওইখানের লোকাল ফুচকাওয়ালা, সবসময় ওইখানে বসেই ফুচকা বিক্রি করে। কত সুন্দরভাবে ওরা ফুচকা খাচ্ছে। ফুচকাগুলা অ্যাকচুয়ালি ভালো। কথিত আছে যে রাবণ
ভোলানাথ মহাদেবকে কথিত আছে যে রাবণ ভোলানাথ মহাদেবকে কৈলাস পর্বত থেকে লঙ্কা নিয়ে যাওয়ার জন্য মহাদেবকে অনুরোধ করেছিল, কিন্তু ভোলানাথ মহাদেব কৈলাস পর্বত থেকে রাবণের সঙ্গে লঙ্কায় যাওয়ার জন্য অনিচ্ছা প্রকাশ করলেন। তখন রাবণকে মহাদেব একটা শর্ত দিলেন যে কৈলাস থেকে লঙ্কা পর্যন্ত মহাদেবকে কোথাও রাখা যাবে না। রাবণ মহাদেবের শর্তে সম্মতি জানিয়ে রওনা দিল লঙ্কার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ রাবণের এত প্রস্রাব পেল যে রাবণ উপায়হারা হয়ে মহাদেবকে বলল। কিন্তু মহাদেব রাবণকে তার সেই শর্ত মনে জাগিয়ে দিলেন। কিন্তু উপায়হারা বলিয়ান রাবণ রাস্তার কাছে এক কৃষককে হাল চাষ করতে দেখছিল। হাল চাষ করছিল, তার হাতে শিবলিঙ্গ দিয়ে প্রস্রাব করে গা ধুয়ে যখন শিবলিঙ্গ নিতে যায়, তখন কৃষক শিবলিঙ্গ সহ পাতাল যাওয়ার উপক্রম। রাবণ বহু চেষ্টা করার পরেও আর শিবলিঙ্গ নিয়ে লঙ্কা যেতে পারল না। তখন রাবণ রাগের বশীভূত হয়ে শিবলিঙ্গকে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে নিচের দিকে চেপে দিল। সেই থেকে বৈদ্যনাথ ধাম শিবলিঙ্গ অন্য জ্যোতির্লিঙ্গর তুলনায় অল্প ছোট। রাবণের দ্বারা কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ আনার জন্য রাবণেশ্বর বৈদ্যনাথ নামেও পরিচিত। এখানে হোটেল, গেস্ট হাউস, হোমস্টের ভালো ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে। বাবাধামের পেড়া বিখ্যাত। এখানে বাবার প্রসাদ হিসাবে পেড়া ভোগ দেওয়া হয়। এখানে চিড়াও প্রসিদ্ধ। বাবার প্রসাদে চিড়াকেও ভোগ দেওয়া হয়। তাই আমরা চিড়া আর পেড়া কিনে ভোগ দিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা গেটের সামনে গিয়ে সিংহদ্বার পূর্বমুখী গেটটাকে প্রণাম করে আমরা গিয়ে লাইনে দাঁড়াবো। এটা হচ্ছে সিংহদ্বার, পূর্বমুখী সিংহদ্বার। এটা প্রণাম করে আমরা গিয়ে লাইনে দাঁড়াবো বাবার জল অভিষেক করার উদ্দেশ্যে। এখন গিয়ে আমরা লাইনে দাঁড়াবো। এই আমরা লাইনে ঢুকে গেছি। বাবার জল অভিষেক করে আমরা এখন বের হয়েছি বাইরে। এখানে যেটা লাল রঙের রিবনটা দেখছেন, ওইটাকে বলা হয় গাঁট বাঁধা। গাঁট বাঁধার উদ্দেশ্য হলো বাবা ভোলানাথের কাছে মানস করে আসা। তাই আমরা মানস করলাম মনের থেকে কোনো কিছু। এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দিরের চূড়া থেকে মাতা পার্বতীর মন্দিরের চূড়া পর্যন্ত গাঁট বেঁধে দেয়। সেই গাঁটটা কিন্তু খুব মূল্যবান জিনিস। জানি না, এবার নতুন গিয়েছি, নতুনভাবে সেই গাঁটটা আমরাও বাঁধলাম। গাঁট বাঁধতে খুব ভালো লাগলো। খুব আনন্দ করে গাঁটটা বেঁধে আমরা এখন মন্দির চত্বরটা ঘুরব। এটা হচ্ছে গাঁট বাঁধার খুব সুন্দর দৃশ্য। আর ভক্তরা মন্দির পুরা পরিবেষ্টিত করে রেখে আছে। খুব ভিড় ছিল ওই দিন। এখন আমরা মন্দিরে আরতি প্রদর্শন করব।
এতক্ষণ আমরা আরতি প্রদর্শন করলাম। কি ভালো লাগলো আরতিটা দেখে। বাবাধামের আরতি নাকি খুব সুন্দর হয়, তাই আমরা আরতি দর্শন করলাম, খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর অনেকে বলেছেন বন্ধু বানিয়ে নিয়েছেন, আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। আমার লেখাটা দেখে কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পৌঁছিয়ে দেবেন, আর একটা লাইক দিবেন। নমস্কার।